পিঠার কথা মাথায় আসলে আমার প্রথমে নারকেলি পিঠাটার কথাই মনে আসে, কারণ হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে যেহেতু, আর যেটা ভালো লাগে সেটা কিন্তু রান্না করতে আপনার বেশি কষ্ট লাগবে না আই থিঙ্ক। তো দেখুন আমি সুন্দর করে আমি নারকেলের পুরটা বানিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি চালের সুন্দর করে ড্রো করে নিলাম, আর এই ডোটাই যদি ভালো হয় তাহলে আপনার পিঠাটাও কিন্তু খুবই সুন্দর হবে। আর আমাদের সিংহের আর মানিকগঞ্জের মানুষ কিন্তু এই পিঠাগুলো খুবই পছন্দ করে। তো আমি রুটিগুলো বানিয়ে এরপর হচ্ছে আমি একটি গ্লাসের মাধ্যমে এভাবে ছোটো ছোটো করে রুটি বানিয়ে নিয়েছি। আর এই রুটি সুন্দর করে বানিয়ে আমি 4-5টা দিয়ে দিলাম। আর এভাবে কিন্তু অনেক খুবই সহজ আর অল্প সময় লাগে। আর নারকেলের পুরটা দিয়ে এভাবে আমি পেঁচিয়ে নিব, মানে ছোট ছোট কুচি কুচি করে দিব। আর এই কুচিটাই কিন্তু আপনার এই রহস্য পিঠার সৌন্দর্য ফুটে ওঠা দেখতে পাবেন কিন্তু। তো আমি সবগুলো পিঠা কিন্তু এভাবে বানিয়ে নিব। আর আসলে এই সব পিঠা যদি আপনারা বানান আর খেতে কিন্তু এতটাই অসাধারণ লাগবে, যদি যারা নাকি না বানান তারা অবশ্যই বুঝতে পারবেন না। তো এদিকে দেখে আমার বাবা দেখে আমাদের জন্য ফুচকা এনেছে আর চটপটি এনেছে, আর এই চটপটিগুলো এখন খাবো, তারপর হচ্ছে পিঠা বানাবো। তো দেখুন, আর এই চটপটি খুবই ভালো লাগে, আমার বাবা যখনই দেখে তখনই কিন্তু আমাদের জন্য নিয়ে আসে। তো আসলে আমার আব্বু আমাদের জন্য অনেক করে, মানে যেটাই পছন্দ করি সেটাই কিন্তু আমার বাবা আমাদের জন্য আনে বা ঘুরতে নিয়ে যায়। এর দিকে আমি খুবই স্যাটিসফাই। তো আমরা সবাই এই ফুচকা খাচ্ছিলাম আর চটপটি খাচ্ছিলাম। তো দেখুন আমি একটু লবণ দেখতেছিলাম, বেশি কিছু না। তো এদিকে আমি পিঠাগুলো কিন্তু বানিয়ে ফেলেছি দেখুন, আর এই পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে। আর হচ্ছে আমি একটা ফ্রাই প্যান দিয়ে এরপর হচ্ছে আমি তেল গরম করে দিয়ে পিঠাগুলো ভেজে নিব। আর এই পিঠা কিন্তু এতটাও বেশি ভাজতে হবে না, কারণ হচ্ছে আগে থেকে কিন্তু সব কিছু একদম ওকে। তো দেখুন পিঠাটা কেমন হয়েছে, আশা করি সকলের ভালো লেগেছে। আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।